এবারে আমরা জানবো নৌকার গুণ টানা সম্পর্কিত একটি সমস্যা। আমরা জানি আগের যুগে নৌকার গুণ টানা হতো। হ্যাঁ, যদি একটি নৌকা হয় এবং এটা যদি নদীতে চলমান থাকে, তাহলে আমরা জানি এই নৌকাকে আগের যুগে বা এখন তেমন একটা প্রচলন নেই, গুণ দিয়ে একটা দড়ি বা দড়ি জাতীয় শক্ত জিনিস দিয়ে নদীর দিকে টানা হতো। এই গুণটা আমরা জানি যে অনুভূমিক বরাবর থিটা কোণ উৎপন্ন করবে এবং উলম্ব দিকে একটা উপাংশ অনুভূমিকের দিকে, একটা উপাংশ উলম্ব দিকে কাজ করবে। তো অনুভূমিক দিকে আমরা ধরি যে অনুভূমিক দিকে উপাংশ কি কাজ করবে? যদি বলটা যদি এফ হয় তাহলে এফ কস থিটা কাজ করবে, আর উলম্ব দিকে উপাংশ কাজ করবে এফ সাইন থিটা কাজ করবে। তো এখন আমরা জানি যে থিটার মান যত কম হবে এফ সাইন থিটার মান তত কম হবে এবং এফ কস থিটার মান তত বেশি হবে। তার মানে গুণটা যদি আমরা আরো লম্বা নেই, তাহলে লম্বা দিকে যদি নেই তাহলে থিটাটা দেখাও কমে যাচ্ছে। তাহলে রশি যদি লম্বা নেওয়া হয় এফ সাইন থিটার মান কম হবে, এফ কস থিটার মান তত বেশি হবে। তাহলে আমরা জানি যে এফ সাইন থিটা উলম্ব দিকে, মানে এটা হচ্ছে এফ সাইন থিটা আর এফ কস থিটা হচ্ছে এটা। তাহলে এফ কস থিটার মান বেশি হচ্ছে, তার মানে নৌকাটা তত দ্রুত সামনের দিকে এগিয়ে যাবে। তার মানে রশি লম্বা হলে গুণ টানা সহজ। এরপরে আমরা লন রোলার চালনা, এটা খুবই ইন্টারেস্টিং এবং এটার সাথে আমরা অনেকেই পরিচিত। যেমন লং রোলারের জায়গায় যদি আমরা লাগেজের কথা বলি, লাগেজ নিয়ে আমরা প্রায় অনেকেই অভ্যস্ত। আমরা জানি লাগেজ সামনের দিকে টানা সহজ নাকি পিছনের দিকে টানা সহজ, ঠেলা সহজ। লন রোলারও প্রায় কিছুটা। আচ্ছা, লন রোলার আমরা জানি অনেকের বাগানে লন রোলার দ্বারা বাগান পরিষ্কার করা হয় কিংবা বাগানের মাটি শক্ত করা হয় কিংবা উর্বর করা হয়। তো সেটা কিভাবে কাজ করে আমরা জানি, একটা নিচের দিকে একটা ওয়েট থাকে, সেই ওয়েটটাকে চালনা করা হয় একটি হাতলের মাধ্যমে সেই ওয়েটটাকে চালনা করা হয়। তো এই হাতল থেকে যদি আমরা যদি ধরি সেই ওয়েটটার ওজন ডাব্লু, যদি ওয়েটের ওজন ডাব্লু হয় এবং হাতল দিয়ে প্রাপ্ত বল এফ হয়, তাহলে আমরা ধরি যাচ্ছে এই এফ বল আনুভূমিকের সাথে থিটা কোণ উৎপন্ন করছে। তাহলে থিটা কোণ উৎপন্ন করলে আমরা জানি যে এখানে আনুভূমিক বরাবর একটা উপাংশ হবে এফ, আনুভূমিক বরাবর উপাংশ হবে এফ কস থিটা, আর উলম্ব বরাবর উপাংশ হবে এফ সাইন থিটা। তো আমরা জানি যে যদি রোলারটাকে ঠেলা হয় সেক্ষেত্রে কি হবে? সেক্ষেত্রে হবে হচ্ছে এফ সাইন থিটা ওয়েটের সাথে এফ সাইন থিটা ডাব্লু প্লাস এফ সাইন থিটা কাজ করবে, কারণ ওয়েট বৃদ্ধি পাই যাবে। এর মোট ওজন হয় এফ ডাব্লু প্লাস এফ সাইন থিটা। মোট ওজন বৃদ্ধির ফলে এর ঘর্ষণ মানও বৃদ্ধি পায় বলে ঠেলা কষ্টকর। এখন যদি আমরা টানার ক্ষেত্রে দেখি, টানার ক্ষেত্রে আমরা জানি যদি ওয়েট ডাব্লু হয় এবং এর উপর প্রযুক্ত বল বা টানার বল যদি এফ হয়, তাহলে ধরি আনুভূমিকের সাথে থিটা কোণ উৎপন্ন করছে। তাহলে কি হবে? আনুভূমিক উপাংশ হবে এফ কস থিটা এবং উলম্ব উপাংশ উপরের দিকে
সেটা হবে এফ সাইন থিটা, এফ সাইন থিটা। এখন টানার ক্ষেত্রে কি হবে, এই ওয়েটটা রোলারের যে ওয়েট সেখান থেকে মোট ওয়েটটা মাইনাস হবে এফ সাইন থিটা। সুতরাং মোট ওয়েট কমে যাবে, কিছুটা কমে যাবে, এবং ঘর্ষণ যার ফলে হবে ঘর্ষণ বল কি কম কাজ করবে, এই কারণে টানা সহজ হবে, এই কারণে টানা সহজ। রোলার লং রোলার টানা ঠেলার থেকে টানা সহজ। এটা কিন্তু হুবহু আমরা যদি বলি আপনার আমরা সবাই লাগেজ নিয়ে দেখা যায় যাচ্ছে ট্রেন স্টেশন বা বাস স্টেশন বা এয়ারপোর্টে আমরা লাগেজ কি করি, অনেকে আমরা টেনে নিয়ে যাই। কেন টেনে নিয়ে যাই? কারণ টানা সহজ, ঠেলা কঠিন হয়ে পড়ে। ঠেলার ক্ষেত্রে ওয়েট এবং ঘর্ষণ বল বৃদ্ধি পায়, যা কঠিন করে তোলে, এবং টানার ক্ষেত্রে ঘর্ষণ বল কমে যায় বলে আমরা টেনে নিয়ে যেতে দেখি। তো এই পর্যন্তই আজকে, দেখা হবে নতুন কোনো ভিডিওতে। সে পর্যন্ত ভালো থাকবে, সুস্থ থাকবেন।